অধ্যায়ভিত্তিক ক্লাসের আজকে 4th ক্লাস নিয়ে আসলাম, লাভ ক্ষতি, ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস নিয়ে। অঙ্কগুলো শেষ অবধি দেখো, অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক আছে এবং বেস্ট প্রসেসে আমি করে দিয়েছি, ঠিক আছে। পুরো অঙ্ক ভিডিওটা দেখো, 25টা না 23টার মতন অঙ্ক আছে, ঠিক আছে। পুরো ভিডিওটা দেখো, যারা নতুন আছে তারা জাস্ট আমার 5টা অঙ্ক দেখো, তাহলে বুঝতে পারবে যে আমার প্রসেসগুলো কী কী, ঠিক আছে। একদম বেসিক দিয়ে, মানে শর্ট ট্রিকই করে দেবো, 3 লাইনের বেশি আমার কোনো অঙ্ক যায় না। তুমি জাস্ট অঙ্কগুলো দেখো, তাহলে বুঝতে পারবে। আর নতুন হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও যারা একদম নতুন আছো। আর যারা আমার দেখো অলরেডি, তাদের তো আর কিছু বললাম না, ঠিক আছে। কিন্তু যারা দেখো তারা লাইক করে দিও, লাইক কমেন্ট করে নিও। তো দেখো কি বলেছে, একটি দোকানদার 5% ক্ষতিতে জিনিস বিক্রয় করে। যদি সে 80 টাকা বেশি মূল্যে বিক্রয় করতো তাহলে 5% লাভ হতো। আচ্ছা, একটা জিনিস বলো, 5% ক্ষতি হলো, হঠাৎ করে সেটা কি হয়ে গেলো, 5% লাভ হয়ে গেল। তার মানে দেখ, এদিকে মাইনাসে 5 ছিল, এদিকে হঠাৎ করে 5 যদি প্লাস হয়ে যায়, তার মানে কি কতটা চেঞ্জ হয়ে গেছে। এখানে 5 থেকে আর একটা 5 আছে, এখানে তো শূন্য থাকে, ধরো এখান থেকে 5 প্লাস করতে হলো, আর এখান থেকে আরও 5 টপ কত আসতে হলো, তাহলে কত আসতে হলো, টোটাল 10 আসতে হলো না। এই 10 আসতে হলো কিসের জন্য, এই 80 টাকা বৃদ্ধির জন্য। তাহলে এই বলা হয়েছে 10কে বলা হয়েছে কত, 80, ঠিক আছে। 10কে বলা হয়েছে কত, 80। তাহলে এবার কি বলেছে, যে তবে জিনিসটি ক্রয় মূল্য কত, কারণ 100 টাকার থেকেই তো ধরা হয় এগুলো। মূলত দেখো, তোমার আমি আরও ডিটেলস সহজ দুপুর বুঝিয়ে দিচ্ছি। অঙ্ক করবে 3 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে, কিন্তু জাস্ট আমি ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। 5% ক্ষতি মানে কি, 100 টাকার একটা জিনিস তুমি সেটা কতটা বিক্রি করলে, 95 টাকা। এবং সেটাকে যদি আবার 5% লাভ করতে যায়, তাহলে মানে 100 টাকার জিনিস কয় টাকা বিক্রি করতে হবে, 100 কত টাকা, 105 টাকা, তাই তো। এইবার দেখো 95 থেকে এই মানে এইখান থেকে তুমি যদি এখানে আসতে যাও, মোট কত ঘর টপ করতে হবে, মানে কতটা, 10 টপ করতে হবে। আর এটা কি বলেছিল, 80 টাকা, ঠিক আছে। যে একবার 80 টাকা বিক্রি করলে 95 টাকা থেকে 105 টাকা হয়ে যাবে, তাহলে 80 টাকা বিক্রি করে দাও। তাহলে বলে যে মানে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 100 ধরেছিলাম, তাহলে 100 ভ্যালু কত, একদম দেখা মাত্র হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু জাস্ট আমি বোঝাচ্ছি, এই জন্য একটু টাইম লাগবে। কাটাকাটি করে 0 8 দিয়ে 100 কাটলে 800, বললাম না, একদম দেখা মাত্র হয়ে যাবে। একটি বিক্রেতা 10% লাভ একটি জিনিস বিক্রি করে, ঠিক আছে। সে যদি এটা, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক আছে, কিন্তু শেষ অবধি দেখো, শেষ অবধি অনেক একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট সব কোয়ালিটির অঙ্ক আছে, ঠিক আছে। তারপরে দেখো, 10% লাভ একটি জিনিস বিক্রি করে, সে যদি 10% কম মূল্যে বিক্রয় করতো। আচ্ছা, 10% লাভে মানে কি, একটা একটা করে করো। ধরো একটা জিনিস 100 টাকা দিয়ে কিনলে, ঠিক আছে, সেটাকে কত বিক্রি করছো, 100 না তোমার 10 টাকা। 10% লাভে বলেছে 110 টাকা বিক্রি করছে। এইবার বলো যে সে যদি এটা 10% কম মূল্যে কিনতো, তার মানে এই 100 টাকার এই কোনো জিনিসটা 10% কমে মানে কি, সেটা 90 টাকাতে তোমার কিনতে হতো। যদি তুমি 90 টাকা দিয়ে কিনতে, তাহলে তোমার কি শর্তটা হতো, কিনতে এবং 3 টাকা বেশি মূল্যে বিক্রি করতে, তবে তোমার 25% লাভ হতো। কত টাকার 25% লাভ, এই যে 90 টাকার 25 লাভ, 3 টাকা আমি পরে ধরছি। এই 90 টাকার কয় পার্সেন্ট লাভ হতো, 25%। দেখো তো 90-এর 25% কত, 90-এর যদি তুমি 25% করো, মানে একটা 10 ফ্র্যাকশন থেকে, আচ্ছা ফ্র্যাকশন থেকে যাই থাকুক, 25% মানে হচ্ছিল তোমার 1/4, তাই তো। তুমি এটা করলে কত হবে, তোমার 45 দ্বিগুণে 90, তাহলে 22.5, তাই তো, 22.5 থাকে। তাহলে দেখো 90 টাকা থাকবে, সাথে আরও 22 টাকা কী হয়ে যাবে, তোমার লাভ হয়ে যাবে 22.5। 90 আর 22.5 করলে কত হয়, 112.5, বাস অঙ্ক হয়ে গেছে। খালি এটা একটু স্মার্ট তারিখে করবে, ঠিক আছে। 90-এর 4 ভাগের 1 ভাগ করলে 22.5 হয়। 90-এর অর্ধেক কত, 45, 45-এর অর্ধেক কত, 22.5, এই তাহলে হলো। এইবার দেখো, কিন্তু এই যে তোমার 25% লাভ হলো, কোন শর্তে লাভ হলো, যদি কি হতো, তোমার 3 টাকা বেশি মূল্য হতো। আচ্ছা দেখো তো, আমাদের এই রেশিও অনুযায়ী 10-এর থেকে 12.5 কত বৃদ্ধি পাইছে, 2.5 না, 10-এর থেকে 12.5 মানে কত পয়েন্ট, কত বৃদ্ধি, 2.5 বৃদ্ধি পেলো। কিসের জন্য বৃদ্ধি পেলো, এই যে 3 টাকা বেশি মূল্য, তাহলে এই 2.5কে বলা হয়েছে 3। এবার বলেছে তাহলে সিপি ক্রয় মূল্য কত, এই ক্রয় মূল্য কত ধরছিলাম 100, তাহলে 100-এর ভ্যালু কত, আমি এখানে মুছে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কার ভ্যালু কত, 100-এর ভ্যালু কত। এত কঠিন অঙ্ক, জাস্ট আমার প্রসেসগুলো দেখো যে আমি কী প্রসেসে করে দিই। এখান থেকে এটা দশমিক উঠে গেলে এখানে একটা শূন্য দিয়ে দাও, 4 পজিশন কত আসে, 100, আর 3 4 12, 120 টাকা। কোনো কিচ্ছু দেখো XYZ কিচ্ছু ধরতে হবে না, জাস্ট দেখো এই টাইপের অঙ্ক আমি কীভাবে করে দিলাম। এই জন্য বলছি যারা নতুন আছে, আমার 5টা অঙ্ক দেখো, প্রথম 5টা, তাহলে বুঝতে পারবে যে পরেরগুলো কী হবে, ঠিক আছে। আর নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে। একজন দোকানদার 20% ও 10% দুটি ধারাবাহিক ছাড় দেয়। আচ্ছা, এর আগে তোমার একটা জানতে হবে, বলো তো 20% আর 10%-এর ধারাবাহিক ছাড় কত, -20 -10, ঠিক আছে। এটা তো সবাই জানে, মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস, তাহলে এখানে কী হবে, 10 গুণ 10, এটা তো সবাই জানে, এই জন্য আমি এটা করলাম না। তাহলে কত হবে না এখানে, তাহলে 10 থেকে 20 চলে গেলে কত হয়ে যায় বলো তো, মাইনাস মাইনাসে মাইনাস 8 30, আর হচ্ছে হলো -2, তাহলে কত হয়ে যাবে, +2, তাহলে -28 হবে, ঠিক আছে। এটা সবার জানা উচিত কিন্তু, যে 10% আর কত
20% ক্রমিক ছাড় কত পার্সেন্ট হয়? 28%। এই জন্য আমি আর লিখলাম না, ঠিক আছে? তাও আমি জাস্ট করে দিছি, এটা তোমরা শর্টকাটে করেই নিবে। তাহলে কত হলো বলো? 28%, ঠিক আছে? 28% হলো। এইবার কথাটা এখানে না, আচ্ছা একটা জিনিস যদি তুমি 100 টাকাতে কিনে 28 টাকা ছাড় দাও, যেহেতু এটা ছাড়, তাহলে কয় টাকা বিক্রি করছো? সেটা 72 টাকা বিক্রি করেছো তো, বাস অঙ্ক হয়ে গেল। এখন কি হবে? তাহলে বিক্রয় মূল্য পেয়ে গেছি। আচ্ছা এইবার বলো, এই যেখানে বলছে 220 টাকা লাভ আর ক্রয় মূল্য আছে 500 টাকা, তাহলে বলো বিক্রয় মূল্য কত? লাভও দিয়ে দিয়েছে আর ছিল তোমার ক্রয় মূল্য দিয়েছে। বিক্রয় মূল্য আমরা জানি সূত্র কি, লাভের সাথে ক্রয় মূল্য কি করতে হয়, বা ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করতে হয়। তাহলে দেখো এই 500-র সাথে যদি 220 যোগ করি, তাহলে লাভ তোমার বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে? 720 টাকা। আর এই 720 এখানে আমাদের অনুযায়ী বিক্রয় মূল্য কত? 72 টাকা। তাহলে আমরা বলতেই পারি যে এই 72কেই বলা হয়েছে কত? 720। তাহলে এবার বলেছে সিপি মানে মার্ক প্রাইস কত ধরা হয়েছিল? 100 টাকা না? 100 টাকা ধরেছিলাম, তাহলে এবার 100-র ভ্যালু কত বের করে দাও। ঠিক আছে, ধরাটা আসলে নিজের মধ্যে যে তুমি কিভাবে ধরলে। এবার কাটাকাটি করো, এটার সাথে এটা কাটলে কত হয়? 10, আর 10-এর সাথে 100 গুণ করলে 10 কত? 1000। কোনটা? এই যে এটা। ঠিক আছে, পরেরটা দেখো। যদি 1 টাকায় 2টি লেবু কিনে, অনেক টাইপের অঙ্ক আছে, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখো। যদি 1 টাকায় 2টি লেবু কিনে 3 টাকায় 5টি লেবু বিক্রি করা হয়, আচ্ছা এক্ষেত্রে কী করবে জানো? টাকাটা সমান করে ফেলো। দেখো এখানে 3 টাকা আছে, তাহলে এখানে এক কাজ করো, 3 টাকা দিতে দেখে। আচ্ছা 1 টাকায় যদি 2টি কিনতে পারো, 3 টাকায় কয়টি কিনবা? 3 দুগুণে 6টি লেবু। তার মানে তুমি কিনেছো কয়টা লেবু? 6টি লেবু। আর সেই 3 টাকায় বিক্রি করেছো কয়টি লেবু? 5টি লেবু। তাহলে লাভ হলো কয়টা? একটা লেবু বেশি লাভ হয়ে গেল আমাদের, কিন্তু কয়টা? এই যে 5টা বিক্রি করে তো একটা লেবু লাভ হলো। তাহলে দেখো 5টা বিক্রি করে লাভ হয়েছে কয় টাকা? 1 টাকা। তাহলে আসলে 17 লাভ হয়েছে, তাহলে 100-র মধ্যে কত? 5 করে কত? 100। অঙ্ক এইভাবে এই লাভ লাভ না, হ্যাঁ লাভ, তাহলে 20% লাভ, ক্ষতিতে আবার দিয়ে দিও না। তারপরটা কি আছে দেখো, এ 10% লাভ একটি জিনিস বি কে বিক্রয় করলো এবং বি 10% ক্ষতিতে জিনিসটি সি কে বিক্রয় করলো, সি কে বিক্রি করে এ এবং সি এর ক্ষতির ক্ষতির চেয়ে 20 টাকা বেশি। বি এর ক্ষতির চেয়ে 20 টাকা বেশি, তবে এ এর ক্রয় মূল্য কত? একদম সিম্পল হয়ে দেখো, 100 ধরে এভাবে করে দেবা, ঠিক আছে? তাহলে এ ধরো সাপোজ 100 টাকার একটা জিনিস কিনেছিল, সেটা বিকে বিক্রি করলো কয় টাকা? তোমার 100 না তোমার 10 টাকা, তাই তো 10% লাভে। এবং বি 10% ক্ষতিতে সি কে বিক্রি করলো, সি আবার কত হয়ে যাবে? 10% ক্ষতিতে। বলো তো এই 110-এর 10% কত? আমি বলেছি কি ডান পাশের শূন্য দুটো কেটে দাও। 110-এর কয় পার্সেন্ট? 10%, মানে এই দুটো শূন্য কাটলে 11 হয়। তাহলে 11 টাকা যদি কমে যায়, 110 থেকে 11 বাদ দিলে কত থাকে? 99। বুঝতে পারলে? এইবার দেখো এ আর সি এর যে ডিফারেন্সটা আমরা বলেছে, এ দেখো এ এবং বি এর চেয়ে 20 টাকা বেশি। দেখো এ লাভ কয় টাকা হয়েছে বলো? আচ্ছা এটা বলতেছি। আচ্ছা বি এর লাভ কয় টাকা হয়েছে এখানে? মানে এ থেকে এক, দেখো বি এর লাভ করতে বলতে যে এখান থেকে যে বি কয় টাকা বিক্রি করলো সেই টাকা দেখতে হবে। তাহলে এখান থেকে এটা কয় টাকা হলো দেখো তো, এই ডিফারেন্সটা এক না? 90 থেকে মানে 99 থেকে এসেছিল কত? 100। কত ডিফারেন্স? এক না? আর এই এক কেবল এসেছিল কত? 20 টাকা বেশি। ঠিক আছে, সি এর থেকে এটা 20 টাকা বেশি। এটা কিন্তু সি এর ক্রয় মূল্য, এটা কিন্তু বি এর বিক্রয় মূল্য না। তোমরা আবার ভাবতে পারো যে কি সি এরটা নিলাম কেন? কারণ দেখো বি এর ক্ষতি হয়েছে এইখান থেকে, ঠিক আছে? তার মানে 99 টাকা বিক্রি করছে, তাহলে এটার থেকে ডিফারেন্স কত? 1। এই 1 কে বলা হচ্ছে 20। তাহলে এবার না তোমার কত কে বলা হয়েছে? এ এর ক্রয় মূল্য। এর ক্রয় মূল্য কত ধরছিলাম? এই যে প্রথমে 100, তাহলে 100-কে কত বলা হবে? 100 কত বলা? 1 কে যদি মানে তাহলে 100 200 দিয়ে কাটলে 2000 হয়। সঠিক উত্তর এটা। ঠিক আছে, পরেরটা দেখো। যদি 5 টাকায় 6টি আপেল কিনে 6 টাকায় 5টি আপেল বিক্রি করে, এটা কিচ্ছু করবে না, জাস্ট যেভাবে পাতানো সেভাবে পাতিয়ে দেবা। আর না হলে আপেলের নিচে আপেল, টাকার নিচে টাকা বসিয়ে দেবা। ঠিক আছে, একটা প্রসেস, বেস্ট একটা প্রসেস, এটা কোনো কিছু ভাববে না। ঠিক আছে, কি করে দেবা তুমি? ধরো 5 টাকায় করলে 6টা আপেল, তাহলে এখানে সেমভাবে এই 5টি আপেলে কয় টাকা বিক্রি করছো? 6 টাকা। খালি অল্টারনেটিভ করে দেবা, কাটাকাটি গুণ করো। নয় হয় এইভাবে আমি বলি, এই দুটো ধরবেন, এটা দুটো প্রসেসে করা যায়। ঠিক আছে, হয় তুমি এখানে 6 দিয়ে স্যার এখানে 5 দাও, কিন্তু এটার থেকে বেস্ট হবে কি জানো? ওই এই উল্টে উল্টে দেওয়া এটাকে। 5টি আপেল কয় টাকা? 6 টাকা। তাহলে দেখো 5 পাঁচা কত আছে? 25, আর 6 6 কত আছে? 36। তার মানে তুমি এটা দ্বারা কি বোঝায় জানো? যে 25 টাকার জিনিস তুমি কয় টাকা বিক্রি করেছো? 36 টাকা। তাহলে লাভ হলো দেখো তো কয় টাকা? 5 6 11 টাকা। কয় টাকার মধ্যে? 25 টাকার মধ্যে। তাহলে এখানে লেখো 25 টাকার মধ্যে লাভ হয় কয় টাকা? 11 টাকা। তাহলে আসলে শতকরা মানে কি 100-এর মধ্যে কত লাভ? তাহলে 4 পজিশন 104, আর 4 কত? 44। তার মানে কত পার্সেন্ট? 44%। এটা 2-3 ভাবে অনেকভাবে করা যায়। ঠিক আছে, আমি এই নিয়মই করে দিলাম। পরে দেখো, একটি দোকানদার 10% ছাড় দিয়ে 20% লাভ করে। যদি সে 25% ছাড় দেয়, তবে তার লাভের হার কত হবে? তার কত হবে? তাকে একদম বেস্ট হয়ে গেছে। আচ্ছা 10% ছাড় দেয় মানে কি? ধরো একটা জিনিস তুমি 100 টাকা কিনেছো, সেটাকে কয় টাকা বিক্রি করেছো? 90 টাকা।
এবং 90 টাকা বিক্রি করেও তোমার কি হয়েছে, এখানে 20% লাভ হয়েছে। দেখো 10% ছাড় দিয়ে 20% লাভ হয়েছে, তার মানে 20% লাভ মানে কি, 100 টাকা জিনিস সেটা তোমার 120 বলা হয়। তাহলে এই 90 টাকাকেই কি বলা হয়েছে, সেই 20% লাভ মানে 120 বলা হয়েছে। বুঝতে পারলে? এইবার দেখো তাহলে কাকে বলা হবে কত, এইবার দেখো তাহলে 100-র ভ্যালু কত, মানে ক্রয় মূল্যটা আমি আগে দেখে নিই কত, তাহলে ক্রয় মূল্য 100-র ভ্যালু কত আছে দেখো তো, কাটাকাটি করো, এই 0 এই 0, 3 তিরিক্ষে 9, আর এখানে তোমার 3 4 12, 4 পজিশন 100, কত হচ্ছে 3 পজিশন 75। তার মানে তুমি দাঁড়াচ্ছে আসলে তুমি এদিকটা আগে যে ছাড় মার দিলে যেগুলো যে 90 টাকা বিক্রি করলো, ওটা আসলে তোমার কয় টাকায় কেনা ছিল, এই যে 90 টাকায় ছাড় দিলে এটা আসলে তোমার 75 টাকায় কেনা ছিল, তাই তো যেটা আমি প্রমাণ করে দিলাম এখানে। এইবার জিনিস দেখো যে যদি তুমি 25% ছাড় দেয়, মানে কি 100 টাকার একটা জিনিস এই যে 100 টাকায় কিনেছো, সেটা 25% ছাড় মানে তুমি কয় টাকায় বিক্রি করবা বলো, 25% যদি তুমি ছাড়ই দাও তাহলে 100 টাকা জিনিস 75 বিক্রি করবা। তাহলে দেখো তুমি কিনলেও 75 টাকা দেবে আর বিক্রি করলেও 75 টাকা, তাহলে তো কোনো লাভ হবে, কোনো লাভ বা ক্ষতি হবে না। তাহলে সঠিক উত্তর হবে কি 0% লাভ বা ক্ষতি। বুঝতে পারলে? পরেরটা দেখো, এই যে একটা বেস্ট নিয়ম করে দেবো, দেখো কি বলেছে, 1/3 অংশ হচ্ছিল কত, 15% লাভে, আর এটা কিন্তু লাভ, হ্যাঁ। আচ্ছা লাভ ধরো তোমার লাভ, একটা প্রোডাক্টে লাভ হয়েছে 100 টাকা, আর একটা প্রোডাক্টে লাভ হয়েছে আসলে ক্ষতি হয়েছে ধরো 50 টাকা, তাহলে বা 50 টাকা না 40 টাকা ধরলাম, একটা প্রোডাক্টে তোমার লাভ হয়েছে 100 টাকা, আর একটা প্রোডাক্টে ক্ষতি হয়েছে 40 টাকা, তাহলে তোমার মানে ওভারঅল লাভ থাকলো কত, তোমার এই লাভের থেকে যে ক্ষতিটা বাদ দিয়ে 60 টাকা থাকে না। এখানেও সেম একইভাবে করো, দেখো একটাই লাভ হয়ে গেছে কত টাকা বলো, এই 3/1 15%, এবং আর একটায় ক্ষতি হয়েছে যেহেতু তাই মাইনাস করে দেবো, ঠিক আছে, এটা হলো কত 2/3 15%, বাস, তাহলে সামগ্রিক লাভ চলে আসবে, ঠিক আছে, এটাই বেস্ট নিয়ম সামগ্রিক লাভের পেয়ার। 3 5 কত আছে 15, 3 5 15, তাহলে এখানে কত আছে 5 মাইনাস এখানে 5 দুগুণে কত আছে 10, তাহলে দেখো 10-এর থেকে 5 চলে কত থাকে -5, আর -5 মানে কি সেটা ক্ষতি হয়, তাহলে সঠিক উত্তর 5% ক্ষতি। বুঝতে পারলে? পরেরটা দেখো, পরেরটা কি বলেছে যে একজন বিক্রেতা 3600 টাকা একটি জিনিস বিক্রয় করে 10% ক্ষতি করে। আচ্ছা 10% ক্ষতি মানে কি, ধরো 10% এই টাকায় বিক্রি করে কিন্তু ক্ষতি হয়েছে, তাহলে 10% ক্ষতি মানে 100 টাকা জিনিস সেটা কয় টাকা বিক্রি করছে, 90 টাকা আসলে বিক্রি করেছে, ঠিক আছে এসপি, কিন্তু তোমরা বলেছে বিক্রি করেছে কয় টাকা 36 টাকা, তার মানে আমরা বলতেই পারি যে 90-এর ভ্যালুই হচ্ছে হলো 3600, ঠিক আছে, কথাই ভাবে বেরিয়ে যাবে কিন্তু। তাহলে যদি 15% লাভ করতে যায়, 15% মানে কি, তার 100 টাকা জিনিস যদি 15% লাভ করতে যায় 115 টাকা বিক্রি করতে হবে, তাহলে এই 115 টাকায় আসলে কয় টাকা হবে, একদম এক লাইনে হয়ে যাবে, শুধু প্রশ্ন ধরাটা যত তাড়াতাড়ি, ঠিক আছে। তাহলে এবার কাটাকাটি করো, কী হবে, এই 0 এই 0, 4 9 36, 4 0 40, আর এটা একটু 4 দিয়ে গুণ করে দাও, কত হয় 0, 4 5 20, 0 হাতে আছে কত 2, 4 একে 4 আর 2 6, আর 4 একে 4 কত আছে 42 আছে নাকি, এই 42 না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 4 5 20, 0 হাতে আছে 2, 4 একে 4 আর 2 6, 46, সরি এই যে, ঠিক আছে। পরেরটা দেখো কি বলেছে, 1 টাকা 1 টাকায় 4টি কলম কিনে 1 টাকায়, আচ্ছা টাকা যেহেতু সমান আছে, একটু আগে বললাম টাকা সমান কত, তাহলে আমাদের আর টেনশন নেই। 4টি কিনেছো, বিক্রি করেছো কয়টা 3টে, তাহলে 3টে বিক্রি করলে তোমার লাভ হয়ে গেল কয়টা, একটা তোমার লাভ থেকেই গেল, তাহলে শতকরা লাভ চাইছে, তাহলে 100-রে 3 দিয়ে ভাগ করলে কত হয় 33 পূর্ণ 1/3, হ্যাঁ এই যে 33 পূর্ণ 1/3। পরেরটা দেখো, দুটি জিনিসের বিক্রয় মূল্য 1000 টাকা, এই যে একটা বেস্ট অঙ্ক দেবো, দেখো নিচে আর একটা অঙ্ক আছে, যদি দুটি জিনিসের ক্রয় মূল্য বলে সমান বলে আর বিক্রয় মূল্য সমান বললে বেস্ট একটা নিয়ম বলে দেবো, দেখা মাত্র অঙ্ক পারবা, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবো, অনেক পরীক্ষা কিন্তু বিক্রয় মূল্য সমান বলে, অনেক পরীক্ষা কিন্তু ক্রয় মূল্য সমান বলে, ক্রয় মূল্য সমান হলে এক উত্তর হবে, বিক্রয় মূল্য সমান বললে কিন্তু আর এক উত্তর হবে, ঠিক আছে। দেখো যদি বিক্রয় মূল্য সমান হয় না, তাহলে তুমি কি করবা, এটার আর দেখার দরকার নেই, তুমি জাস্ট এই 20% আর 20% ওই যে ওই প্রসেসে করে দাও, কীরকম প্লাস 20% লাভ হয়েছে আর অন্যটিতে -20% ক্ষতি হয়েছে, তাহলে -20 করে দাও, প্লাসে মাইনাসে কী হবে -20 গুণ 20, এই নিয়মটা তো জানেই, এই প্রসেস করবে। কখন বললে, যদি বলে যে বিক্রয় মূল্য সমান, টাকা দেখার দরকার নেই, বিক্রয় মূল্য থাকলে থাকো, ঠিক আছে, বিক্রয় মূল্য সমান এই প্রসেস, এই প্রসেস এই শূন্য প্লাস করি -20, তাহলে -2 দুগুণে কত হবে 4, এটা আমরা জানি সবাই, তাহলে 4% ক্ষতি। কিন্তু যদি এই যে এখন বলে যে দুটি জিনিসের ক্রয় মূল্য সমান, তাহলে কি হবে, তাহলে আরও সহজ, কিরকম করে, আচ্ছা ক্রয় মূল্য মানে কি, ধরো একটা জিনিস 100 টাকা দিয়ে কিনেছে আর একটা জিনিসও কয় টাকা দিয়ে কিনেছে 100 টাকা দিয়ে, আমি জাস্ট বুঝিয়ে দেবো, তারপর দেখা মাত্র উত্তর হবে। একটায় 10% লাভ মানে কি বলে, এটা যদি 10% লাভ করতে হয় তাহলে মানে কয় টাকা লাভ করেছো তুমি, 10 টাকায় লাভ করেছো, আর এটাই যদি 10 টাকা ক্ষতি করতে যায় তার মানে কয় টাকা ক্ষতি করেছো, সেই 10 টাকায় তো ক্ষতি করেছো, 100 টাকার উপর তো ক্ষতি লাভ হয়, তাহলে দেখো তো ওভারঅল কি 10 টাকা লাভও হলো আবার 10 টাকা ক্ষতি হয়ে গেলো, তাহলে লাভ লস কিছু একটা হলো, শূন্য লাভ হলো, তাহলে সঠিক উত্তর কোনটা, শূন্য। তার মানে এই জিনিসটা মনে রাখবা, যদি ক্রয় মূল্য সেম হয় তাহলে, এবং
দাঁড়াও ১ মিনিট। এই আরেকটা কথা আছে, তবে দাঁড়াও কথা আছে এখানে। যদি এই লাভটা যদি আলাদা, আলাদা হতো, যে 10% বা 20% লাভ হলো আর 10% ক্ষতি হতো, তাহলে করতে বলতে হবে যে তুমি 10% হচ্ছে হলো কি হলো, কারণ এটা ডিফারেন্স 10% লাভে থাকতো কিন্তু তখন। এটা লাভ, এটা ক্ষতি। ঠিক আছে? যেহেতু দুটো সমান আছে এজন্য টেনশন নেই, এটা তোমার 0% হয়ে যাবে। ঠিক আছে? তারপরটা দেখো, একজন অসৎ ব্যবসায়ী একটি, দেখো এই অঙ্কটা অনেক, অনেক পরীক্ষাতে এসছে, অনেক, ২-১টা পরীক্ষাতে না। ঠিক আছে? কি করলো, ১ কেজি পরিবর্তে সময় তোমার ৯০০ গ্রাম দিল। ১ কেজি মানে কত? ১,০০০ গ্রাম, তাই তো? ১,০০০ গ্রাম তুমি হচ্ছে হলো দেওয়ার পাওয়ার কথা, তুমি সেখানে ৯০০ গ্রাম দেবে। তার মানে তুমি ৯০০ গ্রাম দিয়ে কত গ্রাম জিতে গেলে? ১০০, মানে ১,০০০ গ্রাম দেওয়ার কথা, সেখানে ১০০ গ্রাম জিতে গেলে। তাহলে শতকরা মানে কি? ১০০-র মধ্যে কত? বাস হয়ে গেল। তাহলে শতকরা লাভ কত? এই ২ শূন্য, এই ২ শূন্য, ১০০ রে যদি ৯ দিয়ে ভাগ করা হয় কত হয়? ১১ পূর্ণ ৯, ১১ 99, হ্যাঁ ১১ পূর্ণ কোনটা? এই যে এটা। এইটা দেওয়া নেই। ১১ পূর্ণ ১/৯ মনে হয়। ৯, ১১, ৯৯, হ্যাঁ ঠিক আছে। ১১ পূর্ণ ১/৯, ঠিক আছে? একটি জিনিসের ধার্য মূল্য ৮০০ টাকা। ধরে রাখো যে তুমি ৮০০ টাকা বিক্রি করবে। 25% ছাড় দিলে, আসলে ৮০০ র 25% কত? আমি কিন্তু পার্সেন্টেজের সহজে বেস্ট নিয়ম বলেছি যে এই পার্সেন্টেজের জন্য এই পাশে দুটো শূন্য বাদ দিয়ে দাও। ঠিক আছে? দুটো শূন্য বাদ দিলে 25 দিয়ে ৮ দিয়ে গুণ করলে কত? ৮ পজিশন কত আছে? ২০০ টাকা। তার মানে তুমি ৮০০ টাকার ধরেছো, সেটাকে বিক্রি করেছো কয় টাকা? 25% ছাড় দেওয়া মানে সেটা কত টাকা বিক্রি করেছো? ২০০ টাকা যদি ছাড় দাও তাহলে ৬০০ টাকা বিক্রি করেছো। ঠিক আছে? এগুলো মুখে মুখেই করবা। তাহলে ২০০ টাকা, ৬০০ টাকা ছাড় দাও বিক্রি করে, এবং 20% কি হলো? লাভ হলো। তার মানে 20% লাভ মানে কি? ১০০ টাকার জিনিস এসে তোমার ১২০ টাকা হচ্ছিল বিক্রি করছো। তার মানে আমরা বলতেই পারি যে এই ৬০০টাই সে ১২০ ভ্যালু, কারণ এটা তো বিক্রি করেছে, তাই তো? তাহলে ১২০ ভ্যালু। তাহলে ওই জিনিসটি ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমি কি দিলাম? আমি যে ১০০ টাকা জিনিস ১২০ টাকা বিক্রি করেছে, তাহলে ১০০ ভ্যালু কত? কাটাকাটি করো, এই শূন্য এর তেরি কি করলাম রে? তাহলে এই শূন্য এই শূন্য, ৫ × ৬০, ৫ দিয়ে ১০০ কাটলে ৫০০ টাকা। সঠিক উত্তর কোনটা হবে? ৫০০। ঠিক আছে? পরেরটা দেখো, একটি জিনিস 20% লাভে বি কে বিক্রি করে, এবং বি সি কে 10% ক্ষতিতে বিক্রি করে, এবং সি এত টাকায় কিনে। আচ্ছা, এই অঙ্কটা আমার আগের একটা ক্লাস আমি দিয়েছিলাম। এর ধরো এ এক্স টাকা, এক লাইনই হবে। হ্যাঁ, 20% লাভে মানে কি? ১০০ টাকার জিনিস তুমি ১২০ বিক্রি করেছো, এবং বি সি কে 10% ক্ষতি। 10% ক্ষতিতে মানে কি? তুমি ১০০ টাকার জিনিস কয় টাকা বিক্রি করেছো? ৯০ টাকা। তাহলে প্লাস বললো, ক্ষতি বললো, মাইনাস বললো, সেটা উপরেরটা চেঞ্জ হবে। নিচে আসলে ১০০ টাকা জিনিস। হ্যাঁ, এইবার বিক্রি করার পর লাস্ট বিক্রয় মূল্য কয় টাকা হয়েছে তোমার? না, ১০৮০ টাকা। তাহলে এটা সমান সমান আমি বলতেই পারি যে ১০৮০। বাস, কাটাকাটি করে অঙ্ক হয়ে যায়। ঠিক আছে? বুঝতে পারলে তো? কাটাকাটি করো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, মানে উপরে ২ শূন্য এই শূন্য, আর নিচে ১০০, আর কাটাকাটি কে যায়? ৯ বারং না যাচ্ছে কি? হ্যাঁ যাবে মনে হয়। দেখো ১২ দিয়ে যদি এটারে কাটি, ৯ বারং ১০৮, তাই তো? ৯০। আর ৯ 10 কে কত আছে? ৯০। বাস হয়ে গেল। তাহলে x সমান সমান এই ১০০-র সাথে যদি ১০ গুণ করা হয় কত হবে? ১০০০ টাকা। সঠিক উত্তর কোনটা? এটা। ঠিক আছে? পরেরটা দেখো, কি বলেছে, যে যখন একটি পণ্য এত টাকা বিক্রি করা হয় তখন 20% ক্ষতি হয়। আর 20% ক্ষতি মানে কি? ১০০ টাকা একটা জিনিস কিনে তুমি কয় টাকা ক্ষতি হয়েছে, মানে বিক্রি করছো কয় টাকা? ৮০ টাকা। বিক্রি করছো কিন্তু ৮০ টাকা, কিন্তু তোমরা বলেছে কি যে বিক্রি করছো ৪৫০ টাকা। তার আমরা বলতেই পারি যে ৮০-র ভ্যালু আসলে কত? ৪৫০। ঠিক আছে? তাহলে 20% লাভ মানে এই ১০০ টাকা জিনিস যদি তুমি 20% লাভ করতে, তাহলে সেটা কয় টাকা বিক্রি করবে? ১২০। তাহলে ১২০-র ভ্যালু কত? তোমরা জাস্ট প্রসেসগুলো দেখো, তারপরে ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ঠিক আছে? জাস্ট প্রসেসগুলো দেখো যে আমি কীভাবে করে দিই, মুখে মুখে সব সমাধান হয়ে যাবে। কাটাকাটি করো, ভালো লাগলে কিন্তু কমেন্ট করে লাইক করো। এই শূন্য, আর কোন শূন্য কাটবো? এই শূন্যই কেটে দিলাম। ৪ দুগুণে কত? ৮। ৪ ৩ ৪ 12। क्या हुआ? কাটাকাটি, ও না না না, দুটো যেতে দেয়, কি নাটক করলাম। এই শূন্যটা কাটলে বেশি ভালো হতো। সাহস দাও 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 দাও, এই শূন্যটা কাটছি। ঠিক আছে? এই শূন্য আর এই শূন্য কাটছি, যাতে কাটাকাটি একটু সুবিধা হয়। ১২০। ৮ দিয়ে কত দিয়ে জানি? ১২০। ৮ অক্ষে ৮, আর ৫ আর ৪০, ১৫। আর ১৫-র ৪৫ গুণ করো। কি গুণের পাল্লায় পড়ে গেলাম। ৫ ১৫ ৭৫-এর ৫, এই তার মানে ৬২৫, যে একমাত্র ৫, এটা পেয়ে গেছি। ঠিক আছে? একজন ব্যক্তি একটি পণ্য ১৫% লাভে বিক্রি করে, সে যদি ১০% কম ক্রয় মূল্য, দেখো এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে অনেক টপ লেভেলের একটা অঙ্ক, কিন্তু জাস্ট আমি দেখো কি করে দিই। ১৫% লাভে বিক্রি করা মানে কি? ১০০ টাকার জিনিস সেটা কয় টাকায় বিক্রি করা? ১১৫ টাকা বিক্রি করা। কিন্তু খেলা এখানেই শেষ না। কি বলেছে? যদি 10% কম মূল্যে কিনতো, তার মানে কি? ওই ১০০ টাকার জিনিস কয় টাকায় কিনতো? ৯০ টাকায় যদি কিনতো। ১০০ টাকার জিনিসটা যদি ৯০ টাকায় কিনতো, এটা তো ক্রয় মূল্য, তাই তো? যদি কিনতো, এবং ৬ টাকায়, এইমাত্র এই টাইপের একটা অঙ্ক করা আছে। আরে ঠিক আছে, ঠিক আছে, ব্যাপার নেই, এই টাইপের অঙ্ক করা আছে কি? শুধু পার্সেন্ট এইটা এখানে আগেরটা মানে ৩ ছিল। ঠিক আছে? আচ্ছা, তাহলে তো একটা করেই ফেলেছি। একটাও দেখো,
তবে এই 90 টাকা মানে 10% যদি কম হতো তাহলে কী হতো, 6 টাকা আমি এটা বলেছি পরে দেখো, তাহলে 25% লাভ হলো। 90-এর 25%, এই মাত্র ওটা করালাম নাকি এটা? হ্যাঁ তাই তো, 90-এর 25% মানে 4/1, তাহলে কত হবে 112। সরি গো, বুঝলে এটা করানো হয়েছে আমার একটু 12.5, তার মানে যাকে একটু শুধুমাত্র 6টা আলাদা। আচ্ছা এখানে বলা হয়েছে তাহলে না না এটা 15 নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না সংখ্যা আলাদা আছে, যাই হোক, সংখ্যা আলাদা অঙ্ক সেম। আচ্ছা 15 থেকে 12.5 হয়ে গেলো, তার মানে এই একই 2.5ই দাঁড়ালো। কেন কমে গেল? এটা কিন্তু লস হলো, দেখো 115 ছিল সেটা এখন 112.5 হচ্ছে, তাহলে 2.5 লস হয়ে গেল। আর এখানে বলেছে কয় টাকা কম হলো, 6 টাকা, এই দেখো কম বলে, এই জন্য লসের কথা। এটার মানে কত বলে দিছে 6, তাহলে বলেছে 100-এর মান কত, বাস হয়ে গেল। 100-এর মান মানে ক্রয় মূল্য কত, ঠিক আছে, ক্রয় মূল্য তো 100 ধরেছি। এই শূন্যটা এখানে কত বসে, শূন্য কটা দাও, 4 সঙ্গে 100, আর 4 6 24, 240। সঠিক উত্তর কোনটা, আছে নাকি? হ্যাঁ আছে। পরেরটা দেখো, একটি জিনিস 1200 টাকায় বিক্রি করে যে পরিমাণ লাভ হয় 800 টাকা। দেখো এই যে লাভ করে ক্ষতি, যদি এরকম সেম প্রসেসের অঙ্ক আমি আগের ভিডিওতে দেখেছি, যে যদি সেম লাভ আর সেম ক্ষতি যদি হয়, যে যত টাকা লাভ হয় তত টাকায় যদি এই টাকা বিক্রি করে তত টাকা ক্ষতি হয়, কিচ্ছু করতে আমি বারণ করেছি, বলেছি কি এই দুটোর ডিফারেন্সটা 2 দিয়ে ভাগ করে দাও, আর নাহলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, দুটো পদ্ধতি বলেছিলাম। 2018 সাথে সরি 2000 হয় না, 1200 সাথে 2000, 2000 2 দিয়ে ভাগ করলে কত হয় 1000 টাকা, তার মানে ক্রয় মূল্য কয় টাকা, 1000 টাকা। বুঝতে পারলে, এটা বেস্ট প্রসেস। যদি কোনো পণ্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য কয় টাকা 6 টাকা, তবে লাভের পরিমাণ কত, তার মানে 5 টাকার তুমি কিনেছো, বিক্রি করেছো 6 টাকা, 5 টাকায় লাভ হয়েছে কয় টাকা, 1 টাকা, তাহলে শতকরা মানে 100 টাকা লাভ কত, 5 করি 100, কত পার্সেন্ট, 20%। সঠিক উত্তর কোনটা, এটা। পরেরটা দেখো, একজন দোকানদার 2000 টাকা একটি জিনিস কিনে সে যদি জিনিসটির দাম এমনভাবে চিহ্নিত করে যেন 20% ছাড় দেওয়ার পরেও 10% লাভ থাকে, ওই ছাড় দিয়েও লাভ, সেই প্রসেসটা, ঠিক আছে। আচ্ছা তাও 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 আমি বেসিক ধরে করে দিয়েছি, ছাড়ের লাভের পরে ছাড় দিয়ে যে লাভের প্রসেস, সেটা আমি একবারে শিখিয়েছি, যে ছাড় দেওয়া মানে কয় টাকা, তুমি 100 মানে 80 টাকার জিনিসটা 20% ছাড়, তুমি কয় টাকা বিক্রি করেছো, 10% লাভ, মানে 110-এ, তাহলে আসলে তুমি 2000 টাকার জিনিসটাই কয় টাকা বিক্রি করবে, এটা একটা প্রসেসে। আর একটা প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি, একটু পরে দাঁড়াও। এটা দিয়ে এটা কাটলে কত হয়, 8 পজিশন 200, 25 দিয়ে 11 কাটলে কত হয় গো, তুমি 11 যদি এখানে দিয়ে দাও, 5 11 55, 5 হাতে আছে 1, 11 11 দুগুণে 22, আর 5 27, 27 কত আছে 27, তাহলে এইভাবে করতে পারো, ঠিক আছে, এইভাবে যত করে দিলাম, তাহলে এইভাবে করে নিও, লাভ ক্ষতি নিও। আচ্ছা তারপরটা কি আছে বলো, এ একটি জিনিস বিকে 10% লাভে বিক্রয় করে, বি সেই জিনিসটি সিকে 20% লাভে বিক্রয় করে, এবং এ সি এর লাভের পার্থক্য। আজকে মানে এক একটা অঙ্ক দুটো করে চলে এসছে, বুঝলে। যাক দেখো, তাহলে এ বি কে, কারণ এই টাইপের একটা অঙ্ক করা হয়েছে, 10% লাভে বিক্রি করতে, মানে 100 টাকার জিনিস বি কয় টাকায় কিনে, 110 টাকায়, ঠিক আছে। এবং বি সেই জিনিসটি সিকে 20% লাভে বিক্রি করে, 20% লাভে, তো হ্যাঁ লাভে, বলে 110, যাই একটু কথা চেঞ্জ আছে, ঠিক আছে, তাছাড়া অঙ্ক এক টাইপের অনেকটাই এক রকম। তাহলে এ আবার সিকে বিক্রি করে কয় টাকায়, 20% লাভে। এই 110-এর 20% কথা আমি বলেছি যে এই 10, এইটার জন্য এই ডান পাশের শূন্য দুটো বাদ দিয়ে দাও, তাহলে 11 দুগুণে 110-এর 20% কত হবে, 11 দুগুণে 22 হবে। তাহলে দেখো 110-এর টাকা আর সাথে আছে 22 টাকা, যোগ করলে কত হবে, 132 টাকা, ঠিক আছে। তার মানে এর কত হলো, 132 টাকা। এবার কথাটা এখানে শেষ। এইবার বলেছে কি দেখো, যে এর ক্রয়, ও না না না, এ থেকে সি এর লাভের পার্থক্য দেখো তো, এ 100 টাকার জিনিস সি কয় টাকা বিক্রি করছে, 32, মানে 132, কত লাভের পার্থক্য কত দেখো তো, 32 টাকা না, তাহলে এই 32 টাকাকে এখানে কত বলা হয়েছে, না তোমার 44। এ না 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 না, এতে এর ক্রয় মূল্য হয়ে গেছে, সরি সরি। আচ্ছা দেখো তো এ কয় টাকা লাভ করছে এখানে, 10 টাকা, কারণ এ তো এই যে ক্রয় মূল্য, আমার ভুল হয়ে গেছে একটু, দেখো এ 100 টাকা দিয়ে 110 টাকা বিক্রি করছে, তার মানে কয় টাকা লাভ হয়েছে, 10 টাকা। আবার এ সিকে কয় টাকা লাভে বিক্রি করছে, তোমার 22 টাকা, তাই তো। এই লাভ দুটোর পার্থক্য বলেছে, যে এ থেকে সি এর লাভের পার্থক্য ছিল কয় টাকা, 12 টাকা, 10 থেকে 22, তার মানে 12 টাকা, এই 12 টাকায় বলা হয়েছে কয় টাকা, না তোমার 42 টাকা। বুঝতে পারলে, তাহলে এই 12কে বলা হয়েছে, এই যে বলেছে পার্থক্য কত, 44 টাকা। তাহলে শতকরা মানে এর ক্রয় মূল্য 100 টাকা ধরেছিলাম, 100 টাকা হলো কত, কাটাকাটি করো, একটু কাটাকাটি করে নিই। 3 4 12, 4 11 44, তাহলে কত হবে, 1100-র সাথে হচ্ছে ভাগ হবে 3, 1100-র সাথে 3 4 12, তার মানে 400 সামথিং, 300, এই ফ্র্যাকশনে একটা আছে, তার মানে এটাই হবে, আর কোনো কথা হবে না, ঠিক আছে। পরেরটা দেখো, একটি ঘড়ি 10% লাভে বিক্রি করা হয়েছিল,
কিন্তু এটিকে 45 টাকা বেশি দামে বিক্রি করলে তবে 16% লাভ হতো। আচ্ছা দেখো তো 10% লাভের থেকে হঠাৎ করে 6% লাভ বেড়ে গেল, মানে 16% হয়ে গেল, তার মানে কি 6% লাভ বেড়ে গেল, কিসের জন্য বাড়লো? যদি 45 টাকা বেশি দামে বিক্রি করে, তার মানে আমরা বলতেই পারি এই 6 এর মানে কত আছে 45। হ্যাঁ, আর যেহেতু ঘটি ক্রয় মূল্য, কারণ 100 টাকার থেকেই তো সব কিছু এই যে 10 16 মূল্য আমি করতেছি, তাই তো? তাহলে 100 টাকার ভ্যালু কত চাইছে, তাহলে 100 এর ভ্যালু কত? ঠিক আছে, ভাববে না, জাস্ট এভাবে অঙ্ক করে দেবে। 3 দুগুণে 6, 3 আর 3 15 45, 50 দ্বিগুণে 100, আর 50 দিয়ে এটা কাটলে 5 15 75, 750 এটা। দেখো এটা কি বলেছে, একজন অসৎ ব্যবসায়ী 1 কেজি এর পরিবর্তে, এই দেখো এটা কিন্তু আলাদা, এটা কিন্তু আলাদা। দেখো 1 কেজির পরিবর্তে 800 গ্রাম দিল, তার মানে লাভ হলো কত পার্সেন্ট বলো তো? আগেইটা দেখে নি, দেখেন অলরেডি ও কত পার্সেন্ট লাভ করলো। দেখ 1 কেজি মানে কত, 800-র মধ্যে ও কত গ্রাম লাভ করলো? 200 গ্রাম। 1 কেজি মানে 1000 গ্রাম, তাহলে 1000 গ্রাম বিক্রি করার কথা, 800 গ্রাম দিয়ে 200 গ্রাম লাভ করলো, তাহলে শতকরা কত লাভ করলো? দেখো তো, এই 200 না 200 না, 4 দ্বিগুণে 8, 4 আর 4 পরিশ্রম 50, তার মানে এখানে কত পার্সেন্ট হলো? 25%। বুঝতে পারলে? তার মানে এখানে ওই অলরেডি 25% লাভ করে বসে আছে, আবার আরও 10% লাভ করছে। তাহলে দেখো প্লাস 25% লাভ করলো, প্লাস আরও কত পার্সেন্ট? 10%। আমরা জানি যে ওই প্রসেসে সেই 25 গুণ 10, তাহলে ছিল মানে এটা ওভারঅল লাভের জন্য। ঠিক আছে, 4 পজিশন কত? 104। হ্যাঁ, এই কাটাকাটি যায় না। আচ্ছা দেখ এখানে 2 আর হচ্ছিল 5, 5/2 মানে কত? 5/2 রইলে তো এখানে মানে 2.5, তাই তো? আর ওরা দেখছি 25 আর 10 কত আছে? 35, প্লাস 5/2 করলে কত হয়? 2.5, তাহলে কত হবে? 37.5। এই যে এটা, এই অঙ্ক দেখি শেষ। ঠিক আছে, থ্যাংক ইউ ফুল ভিডিওটা দেখার জন্য, রেগুলার ফলো রেখো, সাথে থেকো। ঠিক আছে, আর থ্যাংক ইউ ওই বিমল আছো, তারপরে রাহুল আছে, ঠিক আছে, আরও অনেক স্টুডেন্ট আছে যারা অপেক্ষা করে থাকে ক্লাসের জন্য। ভেরি ভেরি থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো থেকো সবাই।